অনলাইন করে দিলে হবে? ওটিপি কি আছে? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কোনো। হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজকে আমরা বেরিয়েছি বাইক ট্যাক্সিতে কাজ করব, আর এখন সময় হয়েছে 5টা, 11টা পর্যন্ত কাজ করব। দেখা যাক কত টাকার কাজ হয়। আর আজকের এই ভিডিওটা তাদের জন্য ইনফরমেটিভ হবে যারা বাইক ট্যাক্সিতে কাজ করবে বলে ভাবছো। তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলে তোমাদের একটি আইডিয়ার হয়ে যাবে বাইক ট্যাক্সিতে কেমন কি ইনকাম হয়। তো আমরা বাইকে প্রথমে ফিউল আপ করাবো, ফিউল আপ করিয়ে তারপরে আমরা একটা একটা করে বাইক ট্যাক্সির যতগুলো অ্যাপস আছে সবগুলো অন করব, দেখবো সবার আগে কোন কোম্পানি আমাদেরকে অর্ডার দেয়। তো আমরা পেট্রোল পাম্পে কিন্তু চলে এসেছি। ফুল করো, বাস বাস। 851 টাকা 63 পয়সা, এইচপি পে স্ক্যান। তো আমরা পেট্রোল ভরিয়ে নিলাম। তো আমরা বাইক ট্যাক্সি যে কটা অ্যাপস আছে একটা একটা করে সব কটাই অন করে নেবো। আজকে আমি কাজ করব র্যাপিডোতে, কাজ করব শ্যাডোভ্যাক্স, ইনড্রাইভ আর ত্রিশাতি। ত্রিশাতিতে কিন্তু অতটা অর্ডারের নেই, তবে মাঝে মধ্যে ঢোকে, ঠিকঠাক ভাড়া কিন্তু ওখানে দেয়। তো আমরা কিন্তু প্রথম অর্ডার পেয়ে গেলাম, এটা গাঙ্গুলি বাগান দিয়ে পিক আপ করবো, আর কাস্টমার যাবে হচ্ছে লেক টাউন। তো আমরা ফটাফট কাস্টমারের লোকেশনে চলে যাবো। তো আমরা কিন্তু কাস্টমারকে পিক আপ করে নিয়েছি, আর এখানে টাইম কিন্তু দেখাচ্ছে 44 মিনিট। দেখা যাক আমরা কতক্ষণে পৌঁছাতে পারি। আর একটা জিনিস, সল্টলেক, রাজারহাট, নিউ টাউন এই সাইডে কিন্তু কাজ করে কিন্তু আলাদা একটা মজা, কারণ এই সাইডে রাস্তাঘাট গেলে কিন্তু খুব সুন্দর। এখন আমরা আছি সায়েন্স সিটিতে, আর রাস্তায় কিন্তু জাম একেবারে খারাপ না। আমরা প্রায় লেক টাউনের কাছে চলে এসেছি। আমরা কাস্টমারকে কিন্তু এখানে ড্রপ করে দিলাম। তো আমাদের প্রথম ভাড়া কিন্তু কমপ্লিট আমরা করে নিলাম। এবার আমরা আছি দ্বিতীয় ভাড়ার অপেক্ষায়। তো আমরা যাত্রী সাথীতে কিন্তু একটা অর্ডার পেয়ে গেছি। কাস্টমার যাবে হচ্ছে গরফা, তবে যাত্রী সাথী এখন যে পয়সাটা দিচ্ছে ঠিকঠাকই দিচ্ছে। বসুন, বসে যান। রাস্তা তো ঘুরিয়ে কেন দেখাচ্ছে বুঝতে পারছি না। নতুন কাজ করছো বাইক ট্যাক্সিতে, তাদেরকে একটা কথা বলি, তোমরা রাইড শুরু করার আগে একবার তোমরা ম্যাপটা দেখে নেবে ভালো করে। অনেক সময় কিন্তু ম্যাপে কিন্তু রাস্তা ঘুরিয়ে দেখায়। এখানে যেমন আমার 1 কিলোমিটার রাস্তা ঘুরিয়ে দেখাচ্ছিল। তো বন্ধুরা, দ্বিতীয় নম্বর ভাড়াটিও আমরা কমপ্লিট করে নিলাম। 11 কিলোমিটারে দিয়েছে 126 টাকা। র্যাপিডোতে একটা ভাড়া ধরে নিলাম, বিরাটি যাবে। তো কাস্টমারকে আমরা ফটাফট পিক আপ করে নিই। তো কাস্টমারের লোকেশনে চলে এসেছি। ওটিপি কি আছে? হ্যাঁ, 500 না গো, খুঁজে হবে না মনে হয়। ব্যালেন্সটা অনলাইন করে দিলে হবে? যেটা ক্যাশ থাকবে। ওটিপি কত বললে? ওটিপি ওটিপি তো কাস্টমারকে আমরা পিক আপ করে নিয়েছি। আগে মনে হয় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কোনো, রাস্তায় একদম সাবধান। তো আমরা প্রায় কিন্তু 24 কিলোমিটার অতিক্রম করে ফেলেছি, আর 1 কিলোমিটার বাকি। আমরা এখন আছি বিরাটি এয়ারপোর্টের ঠিক কাছেই। এখানে ম্যাডামকে ড্রপ করব, ড্রপ করে দেখি কোথায় আবার ভাড়া পাই। তো আমরা কিন্তু প্রায় কাস্টমারের ড্রপ লোকেশনে চলে এসেছি, আর 500 মিটার বাকি। কাস্টমারের লোকেশন এখান থেকে দেখাচ্ছে ব্রিজের নিচে দিয়ে। কাস্টমার বলছে ব্রিজটা ক্রস করে। কাস্টমারকে ড্রপ করে দিলাম। বেহালার কিন্তু একটা ভাড়া পেয়ে গেছি, আর ভাড়াটা ইনড্রাইভ দিয়েই কিন্তু পেলাম। টোটাল 26 কিলোমিটার। তো আমরা কাস্টমারের ড্রপ লোকেশনে কিন্তু চলে এলাম। এটা আর হচ্ছে না, এবার ঘরের দিকে যাব। আর কত কি ইনকাম হয়েছে আজকে তোমাদের চেক করে দেখাবো। তো বন্ধুরা, আমি কিন্তু অনেকক্ষণ আগেই কাজ ছেড়ে দিয়েছি। আমি 11:30টার দিকে কাজ ছেড়েছি, আর কাজ যখন শুরু করেছিলাম তখন বাজে 5:30। আজকে আমরা 6 ঘন্টা কাজ করেছি। 6 ঘন্টা কাজ করেছি। আমার বাইক চলেছে টোটাল হচ্ছে 102 কিলোমিটার। আর আর্নিং কত হয়েছে তোমাদেরকে দেখা। ইনড্রাইভে আমরা টোটাল 2টো রাইড করেছি। তারপরে আমাদের র্যাপিডোতে হয়েছে 231 টাকা। এখানে কিন্তু একটাই রাইড আমরা কমপ্লিট করে। ত্রিশাতিতে একটা রাইড করেছিলাম 126 টাকা। তাহলে টোটাল আমাদের 4টে রাইড করে, 4টে রাইডে তাহলে আমাদের টোটাল হচ্ছে 722 টাকা। এবার আমাদের গাড়ি চলেছে টোটাল 100 কিলোমিটার। গাড়ি বেশি চলার একটু কারণও আছে। প্রথমে কিন্তু খুব ঠান্ডা লাগছিল, অর্ডার ঠিকঠাক পাচ্ছিলাম না। আমি কিন্তু ঘরে আসবো বলে কিন্তু ঠিক করেছিলাম। ওখানে প্রায় কিন্তু আধা ঘন্টা 40 মিনিট আমরা কিন্তু কাজ করিনি, না হলে কিন্তু আজকে আরো হতো, প্রায় 1000 টাকা ইনকাম হয়ে যেত। তা মোটামুটি 250 টাকা তেল গেছে, মাইনাস করি 250। টোটাল আজকে আমরা 6 ঘন্টা কাজ করেছি। 6 ঘন্টা কাজ করে 472 টাকা তেল বাদ দিয়ে। তো এই ছিল আজকের আর্নিং। যারা র্যাপিডো নতুন কাজ শুরু করবে তারা তো ভিডিওটা দেখতে পেলে। তোমাদের যদি একটুখানি যদি উপকৃত হবে এই ভিডিও দেখে, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর ভিডিওতে লাইক করবে। আর ভিডিওতে যদি কোনো রকম কোনো কিছু জানার বোঝার থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম।